গুড মর্নিং বন্ধুরা, সকালে আশা করি বেশ ভালোই আছো। আমিও ভালো আছি। আর দুর্গা পুজো, লক্ষ্মী পুজো তো কেটে গেছে, তো আশা করি সকলের পুজো খুব ভালো কেটেছে। আমারও মোটামুটি ভালোই কেটেছে পুজোটা। আর আমার তরফ থেকে বড়োদেরকে বিজয়ের প্রণাম এবং ছোটোদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো আজ আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগে কী আছে তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক, ঠিক আছে? পুজোতে আমরা মোটামুটি সবাই কম বেশি তেল মশলা ঝাল জাতীয় খাবার খেয়েই থাকি। টকটা খুব একটা কেউ খেয়ে থাকি না যদিও। তো অনেক দিন ধর টানা ঝাল তেল মশলা খাওয়া হচ্ছিল, টকটা খাওয়া হচ্ছিল না। টক খেতে ভীষণ ইচ্ছা করছিল। আর আমাদের তো মেয়েদের টকটা ভীষণ প্রিয়, টক খেতে আমরা মোটামুটি সবাই খুব ভালোবাসি। তো আজ আমি মাকে বলছিলাম যে একটু টক কিছু রান্না করতে, অনেক দিন খাওয়া হচ্ছে না। তাই মা আজকে একটা টক শাক রান্না করবে। তো আজকে আমি তোমাদের সেই শাকের রেসিপিটাই পুরো ভিডিওতে দেখাবো। তো কী টক শাক রান্না করছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মন দিয়ে, ওকে? আমি যে টক শাকের কথা বলছি এটা হলো সেই টক শাক, টক পাতার গাছ। এই গাছ থেকে মা এখন পাতা তুলবে, তুলে ধুয়ে কেটে তারপর রান্না করবে। তো এটাকে আমরা আর কি চুয়াই শাক হিসাবে চিনি। তো এই শাকটার নাম চুয়াই শাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মাও চলে এসেছে গাছ থেকে এখন টক পাতা তুলতে। আমাদের গাছ থেকে টক পাতা তোলা হয়ে গেলে টক পাতাগুলো ধুয়ে তারপরে কাটা হবে। এই টক শাকটা খেতে এতটাই মজাদার যে একবার খেলে আরও বারবার খেতে ইচ্ছা করে। আমার তো খেতে ইচ্ছা করে, জানি না বাকিদের কী ইচ্ছা করে। তো তোমরা কখনো ট্রাই করে দেখো। তো তোমাদেরকে আজকে আমরা এই শাক রান্নার রেসিপিটা পুরো দেখাবো। তোমরা তাহলে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমাদের শাক কাটা অনেকটা হয়ে এসেছে। আর একটু পরেই রান্না আর কি আস্তে আস্তে শুরু হবে আমাদের শাক কাটাও হয়ে এসছে। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। তো ফার্স্টেই মা এখন কড়াইতে দিয়ে দিচ্ছে তেলটা গরম হচ্ছে। আর একটু পরে দিয়ে দেবে এর মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। তেল গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছে সর্ষে ফোড়ন, এরপর দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন। এই সর্ষে আর শুকনো লঙ্কাটা হালকা ভাজা হলে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে এর থেকে। এরপরই আর কি আমাদের শাকগুলো দিয়ে দেওয়া হবে এর মধ্যে। সর্ষে আর শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে এসেছে। তো এখন এই শাকগুলো আর কি দিয়ে দেওয়া হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ নুন। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1.5 চামচ হলুদ। এবার শাকটাকে একটু ভালো করে নেড়ে নেব। এবার আমরা এটাকে একটু 10 মিনিট ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলেও নিয়েছি। আর এখন একটু নেড়ে নিচ্ছি আর একটু ভালো করে। আমাদের টক শাক রান্নাটা রেডি। এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের এই আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।